প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। নিয়মিত অভ্যাস, চিরন্তন সত্য ঘটনা হলে সেগুলি প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে। প্রেজেন্ট টেন্সের অনেকগুলি ভাগ রয়েছে। যখন আমি ভাগগুলি আলোচনা করব তখন এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। এবার আমি তোমাদেরকে কতগুলো উদাহরণ দেখাবো, যে উদাহরণগুলো সবই প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে। তাহলে একে একে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। মিতা ওয়ান্টস টু সিং, মিতা গান গাইতে চাই। জাকির রাইটস দ্য লেটার, জাকির চিঠি লিখে। পিটার ইজ কামিং টু আওয়ার প্লেস, পিটার আমাদের জায়গায় আসছে। বব হ্যাজ গিভেন দ্য বুক টু অ্যালেন, বব অ্যালেনকে বইটা দিয়েছে। আই এম গোয়িং টু দ্য ভার্সিটি, আমি ভার্সিটিতে যাচ্ছি। হরি লাভস টু রিড বুকস, হরি বই পড়তে পছন্দ করে। লীলা হ্যাজ বিন লিভিং ইন দ্য এরিয়া অফ 20 ইয়ার্স, লীলা 20 বছর ধরে সেই জায়গায় বাস করছে। এই প্রত্যেকটাই হলো সবগুলোই প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এবার দেখো প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ আছে। প্রথম ভাগটার নাম হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, যাকে বাংলাতে বলা হয় সাধারণ বর্তমান। দ্বিতীয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান। তৃতীয় প্রেজেন্ট পারফেক্ট বা পুরাঘটিত বর্তমান। এবং চতুর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরাঘটিত ঘটমান বর্তমান। এই 4টে নাম ইংলিশ এবং বাংলা দুটোই তোমাদের মনে রাখতে হবে। এবার সবার প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে জেনে নেব। এর ফর্ম হচ্ছে ইউজ দ্য বেস্ট ফর্ম অফ এ ভার্ব অ্যাডিং অ্যান এস টু দ্য এন্ড অফ দ্য ভার্ব ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার আনলেস দ্য ভার্ব ইজ ইরেগুলার, ইন হুইচ কেস দেয়ার রুলস মে অ্যাপ্লাই। এখানে একটা সূত্র মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট। ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয়। এক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়ম নাম্বার 1, অ্যাক্টস দ্যাট আর হ্যাবিচুয়াল অর রুটিন। যেমন উদাহরণ হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আই ব্রাশ মাই টিথ টুয়াইস এ ডে, আমি দিনে 2বার ব্রাশ করি। এগুলি হচ্ছে সত্য ঘটনা এবং হ্যাবিচুয়াল অভ্যাসবশত, সেগুলি সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে, যেটা আমি আগেই বলেছিলাম। রুল নাম্বার 2, দ্য রিয়াল প্রেজেন্ট থিংস দ্যাট আর হ্যাপেনিং রাইট নাও বাট only when the verb is stative. Stative verbs deals with the way the subject is instead of what the subject does. মেটাল ইজ হেভি, এগুলি হচ্ছে রিয়েল প্রেজেন্ট, মানে ধাতু তো ভারী, এটা তো সত্যিকারের ঘর, মানে বাস্তব। এরকম জিনিস হলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে পারবো। রুল নাম্বার 3, উই ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টু টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইন বুকস প্লেস ফিল্মস। বই বা নাটক বা সিনেমা কী ঘটছে সেক্ষেত্রে বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। চলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এবার কতগুলো উদাহরণ দেখে নিই। সি ডাজ নট প্লে টেনিস, সে টেনিস খেলে না। ডাজ হি প্লে টেনিস, সে কি টেনিস খেলে। দ্য ট্রেন লিভস এভরি মর্নিং অ্যাট 8 AM, ট্রেন প্রত্যেকদিন সকাল 8টায় ছাড়ে। দ্য ট্রেন ডাজ নট লিভ অ্যাট 9 AM, ট্রেন 9টার সময় ছাড়ে না। হোয়েন ডাজ দ্য ট্রেন ইউজুয়ালি লিভ, ট্রেন কখন ছাড়ে। সি অলওয়েজ ফরগেটস হার পারপাস, হি নেভার ফরগেটস হিজ ওয়ালেট, সে কখনোই তার উদ্দেশ্য ভোলে না, সে কখনোই তার ওয়ালেট ভোলে না। এরপরে পার্ট 3তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।